হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আর এক টপিকের উপর রিডিং। আচ্ছা, আজকের প্রসঙ্গ হচ্ছে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমার পিছনে তোমাকে নিয়ে কি চর্চা করে বা আলোচনা করে, বা তাদের চোখে তুমি কেমন। ঠিক আছে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের চোখে তুমি ঠিক কেমন মানুষ। তো এটার উপর আজকে আমার রিডিং। তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করব। এগুলো জানতে ইচ্ছে করে যে আমার পিছনে তারা আমাকে নিয়ে কী আলোচনা করে, তাই না? তো চলো কথা না বাড়িয়ে রিডিং আমি স্টার্ট করছি। এটা কিন্তু একটা জেনারেল রিডিং, এটাকে পজিটিভ ওয়েতে নিও, নেগেটিভ ওয়েতে নিও না, ঠিক আছে? এটা এন্টারটেইন পারপাসে তোমরা দেখো। চলো রিডিং স্টার্ট করছি। যে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার পিছনে কি আলোচনা করে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपते नमः। চলো দেখো তোমার কাছের মানুষজন, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমাকে নিয়ে তারা কি আলোচনা করে, তোমার পিছনে তারা তোমাকে নিয়ে কি আলোচনা করে, বা তাদের চোখে তুমি কেমন মানুষ। আচ্ছা, পেন্টাকেলসের এনার্জি খুব স্ট্রং। তোমাদের যে কোনো রাশি হতে পারে, আমি আলাদা করে রাশি বলবো না, তবে যে এনার্জিগুলো স্ট্রং উঠে আসবে সেগুলো নিয়ে কিন্তু আমি কথা ডেফিনেটলি বলবো। আচ্ছা, মেয়েদের ছবি দেখে ভেবো না যে এটা কি শুধু মেয়েদের কার্ড, না, প্রত্যেকের জন্যই। ট্যারো এনার্জি বেসিক রিডিং। খুব প্যান্টাকেল স্ট্রং, দেখো প্রত্যেকটা কার্ড প্যান্টাকেলস, এখানে আর্ট এলিমেন্ট খুব স্ট্রং, মানে বৃষ, কন্যা, মকর খুব স্ট্রং, ধনু খুব স্ট্রং অল জোডিয়াক্সের জন্য, মিথুন খুব স্ট্রং, আর ওয়ান্স মেষ খুব স্ট্রং। এই এনার্জিগুলো এখানে এসেছে খুব স্ট্রং, ঠিক আছে? বাহ। আচ্ছা, এস এস এবং ফুলের এনার্জি। প্রথম কথা, ফার্স্ট কার্ড এসেছে নাইট অফ প্যান্টাকেলস। নাইট অফ প্যান্টাকেলস কি? আচ্ছা, যারা ছেলেটা দেখছো, তোমার কাছের মানুষটা মনে হয় যে তোমার মধ্যে না, তোমরা যে কাজটা করো অনেক দেরিতে হয়। বন্ধু সার্কেলের মধ্যে হয়তো বলে এত লেজি কেন বাবা, মানে একটা ভাবছি তো ভাবছি, করছি তো করছি, মানে এরকম একটা ব্যাপার। মানে হয়তো বন্ধু সার্কেলে, হয়তো ফ্যামিলির মধ্যে এটা নিয়ে হাসাহাসি করো, মানে তোমরা সেই কাজটাকে না পারফেক্ট করো। তাদের মনে হয় বাবা একটা কাজ এত সময় কেন লাগে, এতক্ষণ ধরে কেন করে। হয়তো হয় না যে তালা ঠালা মারলে আবার গিয়ে দেখি, চেক করে আসো তালা মেরেছো কিনা, ঠিক আছে? ধরো একটা কাজটা কমপ্লিট করেছো, ওটাকে বারবার তোমরা কি চেক করো, যেটা ঠিক করেছি তো, ঠিক হয়েছে তো, এই ব্যাপারটা মানে একদম ডিটেলিং যে মানে জানা বোঝার যে বিষয়টা, সেটা খুব তোমরা খুব মানে মানে না সূক্ষ্ম থেকে অতিতর সূক্ষ্ম, মানে কাজগুলোকে খুব গুছিয়ে করো এবং সময় নিয়ে করো। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তুমি বলবো আমরা লেজি, বা তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি চাকরি বাকরি হওয়া বা কাজকর্ম হওয়া বা কথাও হয়তো কেউ কেউ হয়তো খুব দেরিতে শিখেছো। হয়তো এমন হতে পারে তোমরা তোমরা যারা গ্রুপটা বেছে, মানে গ্রুপ না, এটা রিডিংটা দেখছো, হয়তো অনেক অনেক দেরিতে কথা শিখেছে হয়তো, মানে এরকম হয়তো প্রতিবেশী বা আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে বলতো, হয়তো এ বন্ধু বান্ধবের মা, বান্ধবীর মা হয়তো বলতো এই হয়তো কথাবার্তা বলতে পারবে না, এরকম। মানে তোমাদের সবকিছু দেরিতে হয়, দেরিতে হয়, কিন্তু যখন করো সেটা একদম পারফেক্ট হয়। কিন্তু তাদের চোখে তুমি পড়ো মানে লেজি আর খুব ভাবুক তুমি। এই যে লেজি ভাবুক। আর একটা জিনিস, তোমরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নারী পুরুষ কিন্তু,
ভাবুক, অনেক সময় নাও সিদ্ধান্ত নিতে, কিন্তু তোমাদের সিদ্ধান্ত কিন্তু সঠিক হয়। মেয়ে হলে তুমি প্রবল পরিমাণে আত্মনির্ভরশীল এক নারী, প্রবল পরিমাণে আগা করে তুমি হয়তো খুব স্ট্রেট ফরওয়ার্ড, মুখের ওপর সমস্ত কিছু বলে টলে দাও। হয়তো আত্মীয়ের মধ্যে হয়তো অনেক হয়তো রেগে যেত যে এরকম ফট করে মুখের ওপর কেন বলে দেয় সমস্ত কথাবার্তাগুলো, যেটা খারাপ লাগে সেটা ওরকম মুখের ওপর বলে দাও তোমরা, যে এটা আমার পছন্দ না। 9 অফ পেন্টাকেলসের এনার্জি খুব ইন্ডিপেন্ডেন্ট একটা উইমেনের এনার্জি, নারী পুরুষ প্রত্যেকের এনার্জি, বারবার বলছি আমি। এবং তোমরা বার্ড লাভার, বার্ড এবং প্রকৃতি লাভার, ঠিক আছে। এবং খুব ঘুরে বেড়াতে ভালোবাসো। প্রতিবেশী বা বন্ধু বান্ধবের মধ্যে হয়তো আলোচনা করো যে সারাক্ষণ ঘোরা আর হয়তো খাওয়া, জানি না খাওয়াটা কেন মুখ দিয়ে বেরোলো, এখানে ইটিংয়ের কোনো বিষয়টা আমি দেখতে পাচ্ছি না, আমার মন বলো তোমরা হয়তো মানে ফুড লাভার, অ্যানিমাল লাভার, মানে খেতে খুব ভালোবাসো, খুব ফুডি, খায় দায় আর ঘোরে, খালি ঘুরতে ভালোবাসে, খালি ঘোরা ঘোরা ঘোরা, আর কোনো কাজ নেই, এরকম পিছনে আলোচনা করে। এটা কিন্তু নেগেটিভ ওয়েতে নিও না, মানে তারা বলো তুমি খালি ঘুরতে ভালোবাসো, ঘোরা বেড়ানো, আনন্দ করা, আর কোনো জীবনে শুধু আনন্দ, ঘোরা বেড়ানো, এটা তাদের ধারণা, খালি ঘোরো আর ঘোরো আর খাও। আচ্ছা, এখানে হুইল অফ ফরচুন, আত্মীয় বলো, অদ্ভুত লাগলো, আমি একটা কথা বলছি, বন্ধু সার্কেলের মধ্যে তাদের মনে হয় তুমি খুব লাকি। তুমি প্রবল পরিমাণে লাকি, হুইল অফ ফরচুনের এনার্জি, তো তোমার লাক খুব ভালো, তুমি যেটা চাও সেটা খুব অনায়াসে পেয়ে যাও, তোমার লাক খুব ফেভার করে। তোমার মতো ভাগ্য যদি তাদের হতো, এটা সামান্য পরিমাণে ঈর্ষা, নট জ্বলন, ঈর্ষা। বন্ধু সার্কেলে এরকম একটা ঈর্ষা হতে পারে যে যেটা চাও খুব সহজে তুমি পেয়েছো জীবনে, মানে তোমার মতো কপাল যদি তার হতো, হয়তো কেউ কেউ হাসতে হাসতে হয়তো বলেও দেয় তোর মতো যদি কপালটা আমার হতো না, আমার জীবনটা ধন্য হতো, এরা হয়তো কেউ কেউ বলে, এটা সামান্য পরিমাণে ঈর্ষা, ঠিক আছে। তাদের মনে হয় তোমার ভাগ্য খুব ভালো, যেটা চেয়েছো ছোটবেলা থেকে সেটাই পেয়েছো, এবং খুব ভালো, তোমার লাক তোমার ফেভার করে। আচ্ছা, আত্মীয় জনের কাছে তুমি খুব মানে যারা হয় না, মাসি বলো, কাকু বলো, মামা বলো, তাদের কাছে তুমি খুব ছোট্ট একটা বাচ্চাদের মতো নিষ্পাপ, মানে ছেলে মেয়ে প্রত্যেকে, মানে তাদের চোখে তুমি খুব ভালো, খুব হাসি খুশি, এবং খুব মন খোলা, খুব উদর। যারা মানে ওই মানে রিলেটিভের মধ্যে মাসি মামা কাকু জেঠুমুনি, তাদের কাছে তুমি খুব ভালো একটা, তাদের কাছে ছোট্ট একটা, মানে মেয়ে হলে খুব ছোট্ট একটা কিউট এবং নিষ্পাপ, সেই ছোট বাচ্চাদের মতো, তুমি ছোট বাচ্চাদের মতো হাসি খুশি করো, এবং খুব নিষ্পাপ, তারা তোমাকে খুব স্নেহ করে এবং ভালোবাসে, তাদের চোখে তুমি খুব হাসি খুশি এবং নিষ্পাপ, ফুলে এনার্জি, মানে তুমি কোনো কিছু ধরে রাখো না, ভুলে যাও, খুব ভুলে যাও, মানে হয় না কেউ কিছু বলো, রাগ করলে ভুলে গেলে, খনে তুষ্টা একটা ব্যাপার তোমাদের মধ্যে আছে, ফুলের এনার্জি তো, তাদের চোখে তুমি খুব ভালো একটা ছোট্ট মেয়ে, হয়তো তোমাকে আদর করে অনেক নাম ঠাম দিতে পারে, ছেলে হলো খুব ভালো, তাদের চোখে তুমি খুব ভালো।6 অফ পেন্টাকেলস, আচ্ছা, এটা বিশেষ করে প্রতিবেশী এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে তাদের যে ধারণাটা, সেটা হচ্ছে কি, তাদের মনে হয় তুমি ইকুয়াল গিভেনটিকে বিশ্বাসী, মানে কিরকম, তোমার সাথে যে যেরকম ব্যবহার করে তুমি তাকে সেই ব্যবহারটাই ঠিক ঘুরিয়ে দাও, তারা যদি ভালো ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, এবং খারাপ করলে খারাপ করো, এটা ইকুয়াল গিভেন্টিকের একটা বিষয়কে ইন্ডিকেট করে, মানে যে তোমার সাথে যেমন করবে, কেউ দিলে সেটা তুমি রিসিভ করো, এবং সেটা রিসিভ করে আবার তুমি তাকে দিয়ে দাও, বুঝতে পারলাম, মানে যেমন ও দিচ্ছে তুমি নিচ্ছ, এরকম একটা ব্যাপার, মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আছে, সে দিলে তুমি নিচ্ছ, তুমি আবার তাকে দিচ্ছ, এই ব্যাপারটা, মানে তুমি আমার সাথে গোদা বাংলায় ভালো করলে আমি তোমার সাথে ভালো করবো, তুমি যদি আমার সাথে খারাপ করো আমি তোমার সাথে খারাপ করবো, এরকম একটা ব্যাপার। তবু বেশিরভাগ আমি তোমাদের মধ্যে সেই মানে খুব জেদির ব্যাপারটা আমি খুব বেশি দেখছি না, কিন্তু তোমরা মানুষকে, আচ্ছা আর একটা জিনিস, মুখে তারা না বলুক, তোমরা কিন্তু অন্যের কষ্ট দুঃখে কিন্তু হেল্প করো, তোমাদের মধ্যে একটা হেল্পিং নেচার আছে, একদম, তোমাদের এই হেল্পিং নেচারটাকে মুখে না বলুক, প্রতিবেশী বলো, বন্ধু বান্ধব বলো, তারা কিন্তু মনে মনে কিন্তু মানে যে না,
হেল্প যদি হেল্পের দরকার হয় ওই ওই একমাত্র করতে পারে, এরকম একটা ব্যাপার। মানে হিংসুটি টাইপের না, মেয়ে হলে হিংসুটি না, ছেলে হলে ওরকম না। কেউ যদি তোমাদের থেকে কোনো জিনিস চায়, তোমার কাছে থাকলে কখনো তুমি সেটা না করো না, তাকে তুমি দাও, এবং মানুষজনকে তোমরা হেল্প করো নিঃস্বার্থে, শো অফ করাবার জন্য না, নিঃস্বার্থে তোমরা মানুষকে হেল্প করো। তো এটাকে নিয়ে প্রশংসা হয়। আমি এখানে খুব বেশি যে নিন্দা চর্চা প্রতিবেশী আত্মীয় সেরকম দেখতে পাচ্ছি না, সত্যি কথা। আত্মীয় মানে আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে সেরকম যে খুব বড় নিন্দা মিন্দা জ্বলন সেরকম কিছু আমি কার্ডের মধ্যে দেখতে পাচ্ছি না। কেন বলবো বলো? আচ্ছা, এইসব ওয়ার্ডসের একটা এনার্জি এখানে দেখো। ছেলে বা মেয়েটা চোখটা বন্ধ করে আছে, মাথায় কিন্তু একটা, এটা হচ্ছে চক্র, আমাদের এখানে যে চক্রটা আজ্ঞা, আজ্ঞা চক্র, এটা হচ্ছে আজ্ঞা আমাদের, এটা হচ্ছে সহস্র চক্র, আর এটা হচ্ছে বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ, এটা এখানটা হচ্ছে বিশুদ্ধ আজ্ঞা, আর এটা হচ্ছে সহস্র চক্র। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু ইনটিউটিভ। হ্যাঁ, কিরকম? আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো দিদি কিরকম, ঠিক ব্যাপারটা কিরকম? আচ্ছা, ইনটিউটিভ মানে কি? ধরো ধরো কোনো খারাপ হতে চলেছে, তোমরা বুঝতে পারো, তোমাদের ভেতর থেকে একটা অস্থিরতা কাজ করে যে না কিছু একটা হতে চলেছে, ভালো না, খুব অস্থির হয়ে পড়ে। এবং ভালো কিছু হলে তোমরা স্বপ্নের মাধ্যমে বা অনেক কিছুর মাধ্যমে তোমরা সেটা বুঝতে পারো, আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, মানে খুব ইনটিউটিভ তোমরা। আরেকটা কি, ওয়ান্স এনার্জি নিউ বিগিনিং, নিউ স্টার্টকে দেখায়। তোমরা খুব ওই উদ্যমী বা উৎসাহ করতে পারো অন্যজনকে, যে কোনো কিছু কাজের হলে হয় বলে কর কর, আমি আছি তো, এটা আমি করবো তো, মানে অন্যকে উৎসাহ দিতে পারে, লিডারশিপ কোয়ালিটি আছে। মানে হয় না, অন্যজনের ভেতরে সেই একটা আমরা বলি না বিপ্লবীদের যে ব্যাপারগুলো ছিল, যে অন্যদের ভেতরে সেই বিপ্লবী এটা জাগিয়ে দিতে পারছো, একটা ব্যাপার। মানে তোমাদের মধ্যে সেই ব্যাপারটা আছে, কর আমি আছি, তোমরা নিজে, তোমরা লোকে কনভিন্স করাতে পারো, কনভিন্স করতে পারো। এবং কনভিন্স এটা জোর জবরদস্তি না, নিজের কথাতে অন্যকে তোমরা খুব সহজে কনভিন্স করো, এবং একটা লিডারশিপের ডেফিনেটলি কোয়ালিটি আছে তোমাদের। কথা হয়তো সামনে হবে না হলেও পিছনে কিন্তু প্রশংসাই হয়। তোমার অ্যাডভাইস যারা যারা শুনেছে তারা তারা কিন্তু উপকৃত হয়েছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বেসিক, তোমার প্রশংসাটা খুব বেশি হয়। মানে আত্মীয় সার্কেলে তোমার প্রশংসাটা হয়, কিন্তু বন্ধুদের মধ্যে সামান্য কিঞ্চিত একটা ঈর্ষা আছে যে তোমার লাক খুব ফেভার করে। তোমার মতো লাক যদি তাদের ফেভার করতো, তোমার ভাগ্যের সাপোর্ট তুমি অনেক পেয়েছো, তোমার মতো ভাগ্য যদি তার হতো, সব দিক থেকে তুমি ভাগ্যবতী বা ভাগ্যবান তাদের মনে হয়। আর এখানে আরেকটা জিনিস, তোমার কথা শুনলে কেউ মানে কারোর ক্ষতি হয় না, উপকার হয়, এবং তুমি খুব ইনটিউটিভ। তারা তারা মনে করে যে তুমি যেটা বলো সেটাই কিন্তু ফলিত হয়। তোমার মধ্যে সেই ব্যাপারটা আছে, এবং কর্ম করার দক্ষতা তোমার মধ্যে প্রবল পরিমাণে বেশি। চলো, আর কি কি ভাবে, আর কি কি ভাবে, কোন ডেকটা নেব? ট্যারো নেব একটা। আর কি কি ভাবে, একটা বন্ধু বান্ধব আবার একটা ফ্যামিলির জন্য নেবো, ঠিক আছে কার্ড? আচ্ছা, ফ্যামিলি আর কি কি ভাবে, ফ্যামিলি আর কি কি ভাবে, ফ্যামিলি আর কি কি ভাবে, অনলি ওয়ান কার্ড। ফ্যামিলি, না, টু পড়েছে, অনলি ওয়ান। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম কার্ডে, আমি নিলাম না তবুও আমি বলছি, তোমরা খুব, দুটো পড়েছে বলে নিলাম না, তোমরা খুব সেন্টিমেন্টাল কিন্তু। হ্যাঁ, ছোট ছোট জিনিসে তোমাদের কিন্তু খারাপ লাগে, প্রবল পরিমাণে সেন্টিমেন্টাল। যেখানে তোমার হয়তো তোমার মনে হয় যে এখানে আমার অপমান, যেখানে তুমি অপমানিত হও বা তুমি কষ্ট পাও, সেখানে তুমি দ্বিতীয়বার যাও না। কার সে কথাই বললো। আচ্ছা, 7 অফ কাপের এনার্জি। আচ্ছা, ফ্যামিলি কিভাবে, ফ্যামিলি ভাবে তোমার অনেক স্বপ্ন। আজ তাদের কাছে বলো যে আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, বা এই করবো সেই করবো, ঠিক আছে? তোমার অনেক স্বপ্ন, শুধু তুমি স্বপ্ন দেখো না, তুমি সেগুলো পূরণ করার চেষ্টা করো। এবং
তোমার স্বপ্নগুলো তুমি পূরণ তুমি করবেই। তাদের বলে অ্যাম্বিশিয়াস, অনেক বেশি হাই অ্যাম্বিশিয়াস তোমাদের, ঠিক আছে? তারা যারা খুব কাছে তোমার ক্লোজ আত্মীয়, তারা ভাবে, যেমন বললাম খুব কাছে, তারা ভাবে যে যে অ্যাম্বিশিয়াস থাকা ভালো, কিন্তু কোনো বিপদে যেন না পড়তে হয় তোমাদেরকে, সেদিকে তোমাদের একটু লক্ষ্য রাখা দরকার। বা হয়তো তোমরা বিপদে পড়েছো, হয় না যে 7 অফ কাপ, কেতু, স্বপ্ন, অনেক স্বপ্ন, কেতু, স্নেক। আচ্ছা, স্বপ্ন, তুমি স্বপ্ন দেখতে ভালোবাসো, স্বপ্ন, অনেক স্বপ্ন তোমার, কর্ম করার দক্ষতা আছে, কিন্তু কোনো না কোনোভাবে হয়তো তোমরা ঠকেছো। তারা সেই ভয়টা পায় যে অতি হয় না যে, দেখো আমরা মানুষ কখন আলোচনা করে, এটা খারাপ বিষয় না, রাগের বিষয় না, যখন কেউ নিজে অ্যাচিভ করতে পারে না, সে কিন্তু মানে নিজের স্বপ্ন কখনো কাউকে বলতে নেই। ধরো তোমার একটা অনেক বড় একটা গোল আছে, মানে বিগ গোল, এবং তারা সেটা কখনো সেটা কল্পনাই করতে পারেনি, তারা ভাবেইনি। যখন তুমি তাকে তার কাছে তোমার মানে তুমি তার কাছে তোমার স্বপ্নের কথা বলি, সে তো কখনো অ্যাচিভ করেইনি এবং সেই বিষয়টা ভাবেনি, তার কাছে অনেক হাই বলে মনে হয়েছে, আকাশ ছোঁয়া বলে মনে হয়েছে। যখন তুমি তার কাছে বলছো, তখন তার মানে তোমার জন্য খুব বড় বড় স্বপ্ন। এত বড় বড় স্বপ্ন ভালো না বাবা, এত বড় বড় স্বপ্ন দেখলে লাস্টে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যেতে হয়, গোদা বাংলা। তাদের এরকম ভাবনা ছিল যে স্বপ্ন দেখা ভালো, কিন্তু তোমাদের স্বপ্ন, তোমার স্বপ্নগুলো আকাশ ছোঁয়া, এই আকাশ ছোঁয়া স্বপ্ন, এত বড় বড় স্বপ্ন বাবা দেখা ভালো না বোধ। এবং অনেকে বলে না, ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, সেরকম তাদের ভাবনা চিন্তা কারো কারোর ক্ষেত্রে। কিন্তু অনেক স্বপ্ন, অনেক হাই হাই স্বপ্ন, এতটা হাই ভালো না, আত্মীয়দের মনে হয়। আচ্ছা, আমি মনে করি স্বপ্ন, স্বপ্নর কোনো হয় না, স্বপ্ন যত খুশি তুমি হাই দেখো, ঠিক আছে? আর কাউকে বলা তো দরকারই নেই। যারা নিজেরা কখনো অ্যাচিভ করতে পারেনি, তোমাকে কখনো সে রাস্তা দেখাতে পারবে না। সবাই সব কিছু জানে না, সব কিছু বোঝে না। নিজের স্বপ্নের কথা কখনো কাউকে বলার দরকার নেই, যে আমার এই স্বপ্ন, আমি এই করব সেই করবো, বলার দরকার নেই, ঠিক আছে? তো এই বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি। এটা নেগেটিভ ওয়েতে নিও না, পজিটিভ ওয়েতে নিও, কারণ তারা তো সেটা কখনো অ্যাচিভ করতেই পারেনি, সেইগুলো সে ভাবেইনি সেই দিকে পা বাড়বে, সেই দিকে যদি তুমি পা বাড়াও, তার কাছে মনে হয় অনেক বড়, অনেক হাই হাই স্বপ্ন দেখো তুমি। আচ্ছা, বন্ধু সার্কেলের মধ্যে আর কিভাবে? আর মরণ এতগুলো না, বন্ধু সার্কেলের মধ্যে আর কি আলোচনা হয়? এটা এই সব সোর্স। আচ্ছা, তুমি কথায় তোমার বলে না, ওই ওই যে মুখে মধু ঝরে, মানে কথায় তুমি অন্যকে কনভিন্স করে নিতে পারো, তোমার কথায় তুমি কথা দিতে মানুষকে ভুলে দিতে পারো, কনভিন্স করতে পারো সব কিছু। মানে কখনো কখনো তারা ইনসিকিউর ফিল করে যে তুমি তাকে কনভিন্স করে নেবে, ঠিক আছে? বা হয়তো কেউ মেয়ে হলে তাদের বয়ফ্রেন্ডের সাথে দেখা করাতে তোমাকে হয়তো ভয় পায়, মানে তুমি হয়তো এমনি চার্মিং, আমি দেখলাম কার্ডের মধ্যে, তার মধ্যে খুব সুন্দর কথা বলে, তোমার কথা যদি সে বা তারা যদি ইমপ্রেস হয়ে যায়, সেই ভয়টাও কিন্তু পায় বন্ধু সার্কেলের মধ্যে। আচ্ছা, এইসব সোর্স আরেকটা জিনিস, কমিউনিকেশন ভালো এবং তোমার তীক্ষ্ণ বুদ্ধি, হ্যাঁ, তীক্ষ্ণ বুদ্ধি, হয় না, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সেই সাবজেক্টগুলোতে তোমরা খুব পারফেক্ট, এবং তুমি বুদ্ধির দ্বারা সব কিছু সলভ করতে পারো, তাদের মনে হয়। তো ফ্যামিলি, বন্ধু বান্ধবের কাছে, বন্ধু বান্ধব যেটা মনে হয়, ফ্যামিলির মনে হয় যে তুমি খুব স্বাধীন চেতা এবং খুব সরল এবং কর্মঠ, এবং বন্ধু বান্ধবের মনে হয় যে তোমার লাভ খুব ভালো, তোমার ফেভার করে সবসময়, তুমি যেটা চেয়েছো সেটাই পেয়েছো, ঠিক আছে? আর একটা জিনিস, তুমি লোককে হেল্প করো তোমার পিছনে, সেটাও কিন্তু আলোচনা হয়। এবং তুমি খুব ইনটিউটিভ, তোমার কথা শুনলে কখনো কোনো মানুষ মানে কথা শুনে কখনো কেউ ঠকেনি, সে উপকৃত হয়েছে। তো পিছনে এইসব আলোচনা হয়, তবে আমি এখনো পর্যন্ত নেগেটিভ দেখিনি, মানে আজকের রিডিংয়ে একটাও নেগেটিভ বিষয় বেরোয়নি, তাই আমি নেগেটিভ বললাম না। তো
এই ছিল আজকে আমার রিডিং। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা।